জানেন কি, ভগবান জগন্নাথের আসল রূপ এই কাঠের মূর্তি নয়, বরং একটি উজ্জ্বল নীল পাথর ছিল, যাকে নীলমাধব বলা হতো। শেষ পর্যন্ত সেই দিব্য পাথর কোথায় হারিয়ে গেল এবং ভগবান কেন অসম্পূর্ণ মূর্তিতে পরিণত হলেন, এই কাহিনী শুরু হয় মালবরাজ ইন্দ্রদ্যুম্ন থেকে। তিনি জানতে পারলেন যে ওড়িশার ঘন জঙ্গলে ভগবান বিষ্ণু স্বয়ং নীল মাধব রূপে পূজিত হন। রাজা তার মন্ত্রী বিদ্যাপতিকে সেই গোপন স্থানের সন্ধানে পাঠালেন। বিদ্যাপতি জঙ্গলে ঘুরতে ঘুরতে আদিবাসী সর্দার বিশ্ব বসুর কাছে পৌঁছালেন, যিনি একটি গুহায় গোপনে নীলমাধবের পূজা করতেন। বহু অনুরোধ ও জেদের পর বিদ্যাপতি সর্দারের কন্যাকে বিবাহ করেন এবং গুহা দেখার অনুমতি পান। তবে শর্ত ছিল, চোখে পট্টি বেঁধেই তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। কিন্তু বিদ্যাপতি চাতুর্যের আশ্রয় নিলেন। তিনি গোপনে পথের মাঝে সরিষার দানা ফেলতে থাকেন। কিছুদিন পর বৃষ্টি হলে সরিষার চারা গজিয়ে ওঠে এবং সেই পথ ধরেই তিনি আবার গুহার সন্ধান পান। এরপর তিনি রাজাকে সব জানিয়ে দেন। রাজা ইন্দ্রদ্যুম্ন বিশাল সেনাবাহিনী নিয়ে অহংকারের সাথে ভগবানকে নিতে সেখানে পৌঁছান। কিন্তু তার আগমনের সাথে সাথেই নীলমাধবের মূর্তি চিরতরের জন্য অদৃশ্য হয়ে যায়। ভগবান ভক্ত বিশ্ববসুর সাথে হওয়া প্রতারণা এবং রাজার অহংকারে অসন্তুষ্ট হন। রাজা তখন কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চান এবং অন্ন জল ত্যাগ করে তপস্যায় বসেন। তখন আকাশবাণী হয়, ভগবান আর পাথরের রূপে দর্শন দেবেন না, তিনি সমুদ্র তটে একটি কাঠের গুঁড়ি বা দারু ব্রহ্মরূপে আবির্ভূত হবেন। কিছুদিন পর পুরীর সমুদ্র তটে একটি বিশাল রহস্যময় কাঠের গুঁড়ি ভেসে আসে। রাজা বুঝে যান এটাই ভগবানের ইচ্ছিত রূপ। তিনি আদেশ দেন সেই পবিত্র কাঠ দিয়ে মূর্তি নির্মাণের। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো কারিগরই সেই কাঠে কাজ করতে পারছিল না। ছেনি হাতুড়ি ভেঙে যাচ্ছিল। তখন এক বৃদ্ধ শিল্পকর রূপে স্বয়ং ভগবান বিশ্বকর্মা আবির্ভূত হন। তিনি বলেন, 21 দিন ঘর বন্ধ রেখে কাজ করতে হবে, মাঝখানে দরজা খোলা যাবে না। রাজা শর্ত মেনে নেন। কিছুদিন পর্যন্ত ভেতর থেকে কাজের শব্দ শোনা গেলেও পরে হঠাৎ সব নিস্তব্ধ হয়ে যায়। রানী গুন্ডিচা উদ্বিগ্ন হয়ে দরজা খুলে দেন। ভেতরে দেখা যায় শিল্পকর অদৃশ্য, আর সেখানে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার অসম্পূর্ণ মূর্তি অবস্থান করছে। রাজা দুঃখিত হলেও তখনই ভগবান ইঙ্গিত দেন, এই অসম্পূর্ণ রূপেই তিনি ভক্তদের দর্শন দিতে চান। এই কারণেই আজও আমরা ভগবানের সেই অসম্পূর্ণ কিন্তু সবচেয়ে প্রিয় রূপের পূজা করি। যদি সত্যিই জগন্নাথ দেবের উপর বিশ্বাস থাকে, তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, জয় জগন্নাথ।